কিরে এডি কি কই? না ভাই এটা ছাব্বিদের তোরা লোক কই? এই চুপ শুনবো। জজ সাহেব হাজির। অর্ডার অর্ডার অর্ডার। ভাই মিয়া এই যে কি লোক চিল্লাচিল্লি করতেছে? এই বেটা তুই জজ নামি তো হ্যাঁ? আসামিকে হাজির করা হোক। মনে হলো ললিতা হাজির। দেখলে রাজি না? বিচি পাঠককে হাজির করা হোক। প্রতিপক্ষের উকিল কোথায়? অর্ডার অর্ডার অর্ডার। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। পাইলট, এই বুড়া মহিলা আমার মক্কেল এই কচি শিশুকে বা একের পর এক কেস দিয়ে যাচ্ছে, এর আমি তীব্র নিন্দা জানাই। অবজেকশন ইওর অনার। মাই লর্ড, আমার মক্কেল ললিতা সে বাচ্চা শিশু, হ্যাঁ বলছে তার বাসায় খেয়ে ঘুমাচ্ছে, তার এখন সবকিছু ফুরিয়ে টাকা সে মেরে সে যাচ্ছে, কারণ স্বীকার যাচ্ছে না যে ললিতা আর কিছু না। অবজেকশন ইওর অনার, সে বলতেছে তার মক্কেল মিস্টার বুড়া ললিতা, মিসেস বুড়া ললিতা, সরি যাই হোক, আমার মক্কেল তার টাকা আত্মসাৎ করছে। আমার মক্কেলের কি কম টাকা আছে ইওর অনার? তারপরে তিনি কেন বলছেন তার 3-4টা ছেলুন আছে ঢাকা শহরে, তিনি ল্যাম্বরগিনি নিয়ে ঘোরাফেরা করে, তারপর কেন তার নামে এরকম দুশ্চরিত্র অপবাদ দেওয়া হচ্ছে? মাই লর্ড, প্রতিদিন তার বাসা কিসের জন্য যেত? নিশ্চয়ই টাকার জন্য যেত। সেই টাকা নিয়ে 4-5টা ছিল। অবজেকশন ইওর অনার, আমি এই কথা বিশ্বাস করি না। আমার মক্কেলের কি টাকা পয়সা কম আছে? তার মতো একটা বুইরা দ্বারা কেন আমার মক্কেল যাবে? অবজেকশন ইওর অনার, আমি এই কথা জীবনেও বিশ্বাস করি না। আমার সঠিক প্রমাণ আছে ইওর অনার যে তার বাসায় তিনি আমার মক্কেলকে ডাকতো। তিনি কিসের জন্য ডাকতো? চুদলিং ইওর অনার, আমার প্রতিপক্ষের উকিল মিস্টার বিচি পাঠক, তার মক্কেল বুড়া মহিলা, ভদ্র মহিলা এই ললিতাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আমাকে অনুমতি দেওয়া কি ইওর অনার? অর্ডার অর্ডার অর্ডার। অনুমতি দেওয়া হলো কেসি পাঠককে। ধন্যবাদ ইওর অনার। আচ্ছা মিসেস ললিতা, আমার মক্কেল এই যে কচি মনা, ওনার সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো যদি আমাদের একটু বলেন? সে টিকটক করতো, ঠিক আছে, তারপর আমাকে বোন বানালো, বড় বোন, ওখান থেকে আমাদের পরিচয় হলো। বোনের বিষয়টা তাহলে দুজনের মধ্যে চুদলিং বিষয়টা কিভাবে আসে? কি ভাই এগুলো কি বলে? অবজেকশন মাই লর্ড, শুধু শুধু আমার মক্কেল ললিতাকে দোষারোপ করা হচ্ছে। প্রতিপক্ষের মক্কেলকে মনাকে আমি জিজ্ঞাসা করতে চাই। আমার এই অনুমতি দেওয়া হোক মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। বিচি পাঠককে তার অনুমতি দেওয়া হলো। আচ্ছা মনা, আপনি প্রতিদিন ললিতার বাসা কিসের জন্য যেতেন? আমি ওনার বাসায় যাইতাম, আমাকে আমার টিকটকে অনেক লাইক করতো, শেয়ার করতো, অনেক সাপোর্ট করতো, আমাকে মেসেজ করে বলতো যে আমাদের বাসায় আসো, তোমাকে দাওয়াত দিলাম, এই বাসায় গেছিলাম। কিন্তু অন্য কিছু অনেক উদ্দেশ্যে আমি যাই নাই, এই কারণে গেছিলাম। এই কারণ ললিতা তো বলছে তা আমরা টাকার জন্য ওর বাসায় যাচ্ছি। আমার কি টাকা কম আছে আমি ওর বাসায় টাকা গেলে যাবো? না, এই সঙ্গে তো আমরা টাকা পয়সা কিছু ছিল না। কে বলছে টাকা ছিল না? ললিতা আমার মক্কেল। ওকে জিগান। আমি তো সবই তো জানি, কিন্তু নিয়মিত ঘন ঘন ওর বাসায় কিসের জন্য যেতে না? একটা মানুষ কি একটা মানুষের বাসায় যাইতে পারে না? অবশ্যই ভাই বোন হলে যেতে পারে, কিন্তু প্রতিদিন। অবজেকশন ইওর অনার, নিয়মিত উনি ডাকতো, আমার মক্কেল কোনোদিনও যাইতো না, উনি ডাকতো। এই বুড়া মহিলা কেন ডাকতো আমার এই কচি শিশুকে? ও যদি চুদলিং করার জন্য যায়, তাহলে আরো একজন যে ওনার বাসায় নিয়মিত যায়, তিনি কিসের জন্য যায় আমি সেটা জানতে চাই ইওর অনার। তাকে আমি কাঠগড়ায় হাজির করতে চাই ইওর অনার, আমাকে অনুমতি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস্টার শুভ, আপনি যে পুরা মহিলার বাসায় কিসের জন্য যান? বারবার আসা যাওয়া করেন, কি সম্পর্ক তার সাথে আপনার?
আমি মিডিয়াতে কাজ করি, এক লগেই এই সুবাদে এক লগে আসা যাওয়া। সত্য ঘটনা কিন্তু এখানেই বেরিয়েছে মাইলট। ও যদি তার সাথে কাজ বাজ করার জন্য যেত, তাহলে আমার মক্কেল কিসের জন্য যেত? চুদলিং পং করার জন্য অবশ্যই না। তার সাথেও তার অন্যরকম কাজের সম্পর্ক ছিল, ছোট ভাইয়ের সম্পর্ক ছিল। সেই কারণেই তিনি তার বাসায় আসা যাওয়া করতো। তার নামে শুধুই একটা 10-12টা কেস দিয়ে তাকে একটা ডাবাইয়া থাকার চেষ্টা করা হচ্ছে। আমার মক্কেল নির্দোষ, আমি সেটা প্রমাণ করে দেখেছি। আমি এই কেসে শেষ শুনানি শুনতে চাই মাইলট। অর্ডার এই কেসের রায় পরবর্তী শুনানিতে জানিয়ে দেওয়া হবে। তৌহিদ আফ্রিদিকে ধরা হয়েছে? না, আমি তো পাই নাই, খুঁজতে আছে। আচ্ছা ঠিক আছে, তোমার তাড়াতাড়ি ধরার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। বাসায় আসছিস রে? ভাই আছি তো, আনবি দাম। ওরা অনেক অসুস্থ, বুঝছস? তারপর বাসায় আইসি, কয়দিন থাকবো, আমার একটু সেটিস বেড়ে অনেক সমস্যা। আচ্ছা ভাই থাও, তোমার এত মনে তুমি এতদিন দাও, সমস্যা নাই, আমি তোমার সেফ দিন। তোমার নিজের কর্মদিন থাকবা, আমার কোনো সমস্যা হবে না, আমি আছি। তোর কথা নিয়ে অনেক খুশি হইলাম। আচ্ছা ভাই তুমি থাও, আমি তো বাড়িতে, আমার একটা কাম আছে তো। আচ্ছা তুই যা, আমি একটু বিশ্রাম লই। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আমি আইতেছি, এখনই আইতেছি। একটা গান গাও তো। গান শুনবা? রসের কথা কই কই আর কয়দিন বুড়াইবা, কথা দেও আমার তোমার সঙ্গে লই যাইবা, কথা দেও আমার। গানটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। সেই সুন্দর। আপনারা কে? আপনারা কারা? কারা কি কই নিয়ে যান? এই নেন না, এই সালাম দাও। আরে ধরে না, আরে ধরে না, ওরা অসুস্থ, 6 মাসের প্রেগনেন্ট। জিয়ারত করতেছি আমি। নইলা আরে এই যায় লাগে, তুই আমার ধরাই দিত, তোর পরে দেখে এলো মান। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগে এটা একটু কমেন্টে জানান।